হ্যালো বন্ধুরা, আজকে বৃহস্পতিবার আর এখন বাজে রাত্রি 8:30। তো আজকে ভাবলাম রাত্রিবেলা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। অনেক দিন হলো আর ভিডিও করা হচ্ছে না। আর এই যে ছোট্ট হাঁড়িটা দেখছো, আগে স্নিগ্ধার জন্য আমি এর মধ্যে দুধ গরম করতাম, আর এখন ওর জন্য খাবার বানাই, মানে ভাত খিচুড়ি কিছু একটা বানাই। আর এই ছোট্ট হাঁড়ির মধ্যে যেটুকু ভাত ধরে স্নিগ্ধার পাপার আর আমার দুজনারই হয়ে যায়। তো হাঁড়িটা এত ছোট্ট না, বানাতেও ভালো লাগে। তো এখানে হচ্ছে বাসমতি চালের একটু ভাত বানিয়ে নিচ্ছিলাম, একটু সাদা তেল দিয়েছিলাম আর একটু দিয়েছিলাম হচ্ছে তেজপাতা। আর এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেল, সঙ্গে একটু নুন, আর এখানে ক্যাপসিকাম আর গাজর কেটে রেখেছিলাম, সেটা এখন ভাজতে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো, আমি এখন বের করব হচ্ছে আমার ঘরে বানানো ঘি। এটা কয়েকদিন আগেই বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ারও করেছিলাম। আর কতটা ঘি, এর মধ্যে অর্ধেকের মতো খাওয়াও হয়ে গেছে, অর্ধেক না প্রায় অনেকটা খাওয়া হয়ে গেছে। তো স্নিগ্ধার প্রায় বেশিরভাগ রান্নাতে আমি কিন্তু ঘি দিই, আর এই বাড়ির ঘি হলে তো কোনো কথাই নেই। তো দেখো এদিকে গাজর আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপরে দিলাম একটু ঘি আর সঙ্গে এই বিরিয়ানি মশলাটা। আমি কিন্তু ফ্রাইড রাইসের মতো কিছু একটা বানাচ্ছি, যেহেতু বিরিয়ানি মশলা দিয়েছি ফ্লেভারটা একটু অন্য রকমের হবে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। দুপুরের একটু ডাল আছে, আর সঙ্গে এই ফ্রাইড রাইসটা বানিয়ে দিলে স্নিগ্ধার আর কিচ্ছু লাগবে না, সুন্দরভাবে খেয়ে নেবে। এই যে স্নিগ্ধার খাওয়ার একটা বেগুন ভাজা, ডাল, এটা দুপুরের ডাল ছিল, আর সঙ্গে এই ফ্রাইড রাইসটা। এত খুশি হয়েছে স্নিগ্ধা। এখানে খাবে? এখানে খেতে পারবে না। একা খাবে না আমি খাইয়ে দেবো? একা? এসো এখানে বসো, নিচে বসো, আসো তো। স্নিগ্ধার এরকম একটু খাওয়ার হলে স্নিগ্ধা খুশি হয়ে যায়, তাই তো দুত্তু? নাও খাও। হ্যালো বন্ধুরা, আজকে পরের দিন, মানে আজকে শুক্রবার, আর এখন বাজে সকাল 11:30। আমি হেনা টেনা করে চলে এসেছি। আজকে একটু ভেবেছিলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না করে পুজো করব, তো সেটা আর হলো না, কারণ স্নিগ্ধার বাবা হঠাৎ করে বললো যে আমি আজকে যাব আর দুপুরবেলা খাবো বাড়িতে। তো ও যেহেতু খাবে, একটু অন্য কিছু তো রান্না করতে হবে, আমাদের সেই ডাল আলু সিদ্ধ ভাত তো আর হবে না, যার জন্য পনির কিনে নিয়ে এসেছি আর এখন রান্না করব। তার আগে ভাবলাম হেনাটা করে দিই, চুলগুলো না উঠে গিয়ে গিয়ে চুলের নিচটা পুরো এরকম সরু হয়ে গেছে, মনে হচ্ছে ঝাঁটার মতো হয়ে গেছে। তো যার জন্য হেনাটা করলাম, আর আমার কাছে হেনা নেই, এইটুকুই হেনা ছিল, আবার আনাতে হবে স্নিগ্ধার পাপাকে দিয়ে। তো চলো এখন রান্নাটা করি, না হলে অনেকটা লেট হয়ে যাবে। আর এখন রান্না করবো কি করে জানি না, এই যে হাতের অবস্থা এরকম পুরো লাল লাল হয়ে গেছে। আর সকালে যখন হেনা করেছিলাম সেখান থেকে দুটো ডিমের সাদা অংশ দিয়েছিলাম, আর কুসুমটা রেখে দিয়েছি। আজকে যেহেতু শুক্রবার, কুসুম স্নিগ্ধাকে দিতে পারবো না, বা আমি নিজেও খেতে পারবো না, যার জন্য ফ্রিজে তুলে রেখে দিতে হবে। আর আমি যখন হেনা করি তখন কিন্তু ডিমের সাদা অংশটা দিই, কুসুম কখনোই দিই না। কুসুম দিলে শ্যাম্পু করার পরেও কেমন একটা গন্ধ হয়, তো তার জন্য কুসুম আমি দিই না। আর হেনা তো আমি অনেকবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, একটু চা পাতার জল দিই, সঙ্গে হচ্ছে একটু লেবু দিই, ডিমের সাদা অংশ দিই, এরকম অনেক কিছু দিয়েই কিন্তু আমি হেনাটা করি। আর আজকে রান্না করব ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, আলু সব কিছু দিয়ে একটা সবজি, আর তার সঙ্গে তো অবশ্যই পনির থাকছেই। তো এই সবজির মধ্যে একটু পোস্ত বাটা দিলে খুব ভালো হয়, কিন্তু আজকে আমার কাছে পোস্ত ছিল না। আমি তো পনিরটা নিয়ে আসার কথা মনে ছিল না আমার, রাত্রেবেলা কালকে একবার গিয়েছিলাম, মানে বৃহস্পতিবার রাত্রেবেলা, কিন্তু পনিরের কথা ভুলে গেছিলাম। তো সকালবেলা গিয়ে পনিরটা এনেছি, কিন্তু একটু যে পোস্ত নিয়ে আসবো সেটা আর ভুলে গেছি। তো যাই হোক, পোস্ত ছাড়াই রান্না করব। পোস্তর বদলে একটু কাজু বাটা বা একটু চালমগজ দিলেও ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার ঘরে কিচ্ছু নেই। তো ওই আদা জিরে বাটা দিয়ে রান্নাটা করব। আর তোমাদের মধ্যে অনেকেই আমার রান্না দেখো, তো হয়তো তোমরা ভাববে যে আদা জিরে বাটা দিয়ে শুধু কিভাবে রান্না করে, রান্নাটা কি ভালো হয়? তো কখনো তোমরা খেয়ে দেখতে পারো, ভীষণ সুন্দর হয়। নিরামিষের দিন হোক আর আমিষের দিন হোক, একটু আদা জিরে বাটা দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া বা বেশি মশলা ছাড়া ভীষণ ভালো হয় খেতে। আমি তো মাছের ঝোলে কখনোই পেঁয়াজ রসুন দিই না, আদা জিরে বাটা দিয়ে করি, আর সেটা কিন্তু ভালোই হয় খেতে। মানে আমরা অনেকটা এইরকম টাইপেরই খাবার খাই। আর এখানে একটা টমেটো নিয়ে নিয়েছিলাম, এরপরে হচ্ছে রান্নাবান্নার পালা। আর যেহেতু স্নিগ্ধার পাপা নেই, ও কালকে গেছে, মানে হ্যাঁ কালকে সকালে গেছিলো ডিউটিতে, আজকে আসবে। তো তার জন্য না আমার রান্নাঘর এখন খুব একটা যে রান্নাবান্না হয় সেরকম ব্যাপার নেই, একবেলা হলেই দুবেলা খেয়ে নিই, মানে একবেলা রান্না করে দুবেলা খেয়ে নিই। তো তার জন্য রান্নাবান্নার খুব একটা এখন আর আগের মতো ব্যাপারটা নেই যে সকালে রান্না করতে হচ্ছে আবার সন্ধেবেলা রান্না করতে হচ্ছে। তো সেই ব্যাপারটা অনেকটাই কমে গেছে, কারণ এখন স্নিগ্ধার বাবা খুব একটা বাড়িতে খাওয়া দাওয়া করতেই পারে না। তো এখানে পনিরটা একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম, এরপরে দিলাম একটু তেল, সঙ্গে দিলাম জিরে, আর এখানে হয়তো তেজপাতা দিয়েছিলাম, হ্যাঁ তেজপাতা দিলাম।
আর সঙ্গে যদি একটু এলাচ দারচিনি থাকতো সেটাও ফোড়নে দিতাম, কিন্তু দেখছি নেই। আজ এই মাসে আমি মাসের বাজারই করিনি, মানে এত লাফালাফি করছিলাম আমি শপিং নিয়ে যে মাসকবরির বাজার করতেই ভুলে গেছি। তো তারপরে সব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। এরপরে আদা, জিরে, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ সব কিছু দিলাম, আর সঙ্গে একটা টমেটো অর্ধেক করে কেটে দিয়েছিলাম। সব কিছু দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আর রান্নার মেন হচ্ছে যেটা রান্না ভালো হয়, অনেকে রান্না দেখবে ভালো হয় খেতে, তো সেই রান্নার কোনো ব্যাপার থাকে না। মশলাটাকে শুধু সুন্দর করে কষিয়ে ফুটিয়ে নামিয়ে নিতে হয়, তাহলেই রান্না কিন্তু সুন্দর হয়। আমি কিন্তু মশলাটাকে অনেকক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিই, তাহলেই কিন্তু রান্না সুন্দর হবে। রান্নাতে কিন্তু এমন কোনো জাদুবিদ্যে কিচ্ছু নেই। তো দেখো এখানে সুন্দর করে মশলা না ঠিক সবজিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম। আর এরপরে দেব হচ্ছে ডালের ফোড়ন, একটু তেজপাতা, একটু শুকনো লঙ্কা আর জিরে। আর এই আমার রান্নার প্রত্যেকটা রান্নার এই একই জিনিস, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, এইটা থাকলেই আমার রান্না কমপ্লিট হয়ে যায়। আর সঙ্গে একটু আদা, আর কিচ্ছু চাই না আমার রান্নাতে। তো এখানে মুগ আর মসুর দুটো ডাল একসঙ্গে মিক্স করে আমি রান্না করি। আমার এত ভালো লাগে খেতে, শুধু মসুর ডালও যেমন খেতে ভালো লাগে না, শুধু মুগ ডাল তো খেতে ভালোই লাগে না। তো যার জন্য এইরকম করে রান্না করি। তোলো, এইভাবে না, কলিটা উঠে যাবে তো। এইরকম হালকা করে জবাগুলো তোলো, যাও। কত জুঁই ফুল ফুটেছে আমাদের, প্রচুর। আর সব তুলে নিই, না হলে এত রোদ না নষ্ট হয়ে যায়। প্রচুর, দেখো কত জুঁই ফুল। এই যে কি তুলছো, বেল, এই যে। আর প্রচুর কলি এসছে, প্রচুর। দুটো গাছে কত জুঁই ফুল, এই যে কলি এসছে, কলিতে তো ভর্তি পুরো গাছ। এই গাছটাও। আর স্নিগ্ধা তুলছে, বেল তুললে সবগুলো নাও, এখানটা দেখো না। এই যে এই কয়েকটা বেল আজকে ফুটেছে, বেলি ফুল। আর এগুলো জুঁই। আর এটার তো কিছু বলারই নেই। আর এই হচ্ছে জবা সাইজগুলো কেমন একটা হয়ে গেছে, যে পরিমাণে রোদ আজকে, সাইজ তো ছোট হবেই। এই যে বাবা দেখি, আর এই যে স্নিগ্ধা, হ্যালো। স্নিগ্ধা কিন্তু নতুন একটা জামা পরেছে আজকে, তাই না? হ্যাঁ, পয়লা বৈশাখ। দেখাবো পরে। ও বাবা, দেখাবে আবার পরে, ঠিক আছে। পড়ে যাচ্ছে, ঠিক করে ধরো। আর এখানে ফুটেছে দুটো টগরের অবস্থা খারাপ হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এই গোলটাতে এই যে দেখো, গোলটাতে। দুটো ফুটেছে আজকে। গোলটাতে। আজকে কিন্তু নীল ষষ্ঠী। আমি যে খুব একটা নীল ষষ্ঠী পালন করি সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের নর্থ বেঙ্গলে আমার মনে হয় কেউ নীল ষষ্ঠী পালন করে না, আমরা তো নামটাই আগে জানতাম না। কিন্তু যখন থেকে কলকাতাতে এসেছি এই নীল ষষ্ঠীর ব্যাপারে আমি শুনতাম প্রায় অনেকে করে, বেশিরভাগ ঘরেই করে। তো স্নিগ্ধা হওয়ার পর থেকে আমি যেটা করি, স্নিগ্ধার নামে একটা মোমবাতি জ্বালাই আর সুন্দর করে পুজো করি। কারণ প্রথম থেকে আমার ঘরে কিন্তু শিব ঠাকুর আছে, মানে যখন থেকে আমি কলকাতাতে এসেছি আমার ঘরে শিব ঠাকুর আছে। তো নীল ষষ্ঠীটা যেহেতু শিব ঠাকুরের পুজো, তো সুন্দর করে ঘরের শিব ঠাকুরটাকেই পুজো করি। আর স্নিগ্ধার নামে একটা মোমবাতি জ্বালাই যখন থেকে স্নিগ্ধা হয়েছে তখন থেকে। আর এই দেখো আমার ঘরের জুঁই ফুলের মালা গোপালকে পরালাম। আর আমি কিন্তু গোপালকে কানে কখনোই আর যে ইমিটেশনের কানের বা এক্সট্রা যে কানেরগুলো হয় সেগুলো পরাই না। আমি ভেবেছি ওকে যখন বানিয়ে দিতে পারবো, রূপোর একটা কানের বানাবো, যখন ও চাইবে তখনই তো হবে। তো ততদিন পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত না একটা রূপোর ওকে আমি কানের বানিয়ে দিতে পারি, ততদিন পর্যন্ত এরকম আমার গাছের সুন্দর সুন্দর ফুলগুলো দিয়ে ওকে কানের পরিয়ে দেবো। আর প্রত্যেক দিন কখনো নয়নতারা, কখনো বেলি ফুল, কখনো জুঁই ফুলের কানের পরিয়ে দিই। আর আমি দেখেছি অনেক ভিডিওতে দেখেছি অনেকেই কিন্তু এভাবে ফুলের কানের পরিয়ে দেয়, ফুলের মালা, ফুলের চুড়ি, অনেক কিছু পরিয়ে দেয়। তো কখনো যদি বাড়িতে যাব, মানে নেক্সট টাইম যখন বাড়িতে যাব তখন গোপালের জন্য ইচ্ছে আছে একটা সুন্দর কানের বানানোর। আর এই দেখো এই যে ছোট্ট একটা মোম, এটা আমি হচ্ছে স্নিগ্ধার নামে জ্বালিয়ে দিই। আমার নীল ষষ্ঠী মানে এটাই, কারণ আমার শ্বশুর বাড়িতে বাবার বাড়িতে নেই, যেহেতু এখানে সবাই করে তাইও আমিও করি। তাই তো গিয়ে
গিয়েছিলাম একটু বাজারে, সন্ধ্যাবেলা চা খেয়ে এলাম, আর আসার সময় গোপালের জন্য এনেছে একটা জামা, তাই তো? কারণ স্নিগ্ধার তো শপিং হয়ে গেছে অনেকদিন আগে, আর গোপালের বাকি ছিল, তো গোপালেরটা কিনেছি। আর এই যে ইনি আগে ছোট্টবেলায় অনেক ভালো ছিল, হ্যাঁ যত বড় হচ্ছে তত দুষ্টুমি শুরু করেছে, এই যে তার নমুনা। বুঝলাম না কেন এই নাচটার মানে কি। কত দুষ্টু। তো গোপালের একটা জামা কিনেছি, আর এখন যেহেতু অনেক গরম, গোপালের না একটা নাইট ড্রেস দেখলাম 30 টাকা দাম, বললাম আমার কাছে খুচরো ছিল না, পরে নেবো, তো ওইটা নিয়ে আসবো। আর এই যে এই জামাটা কিনেছি গোপালের, এই জামাটা কিনেছি গোপালের, এটা ওই কি ঘাগরা গুলো বলে না গরমের মধ্যে, এটা ভালো। এই একটা গোপালের জামা, তো গ্রিন, তুই পরবি গ্রিন, আর ভাই পরবে পিঙ্ক। আর এখানে কালকের জন্য চিকেনটা আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো, যার জন্য এখানে হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, আর দিলাম একটু হলুদ গুঁড়ো, সঙ্গে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর একটু টক দই দিয়ে মাখিয়ে রাখলে খুব ভালো হতো, কিন্তু টক দই আমার কাছে এই মুহূর্তে নেই, তো ঠিক আছে, না থাকলে কোনো ব্যাপার নেই, যা আছে সেটা দিয়ে করে দেবো। আর সুন্দর করে মাখিয়ে এখানে একটা টিফিন বক্সের মধ্যে করে রেখে দেবো। কালকে সকাল হবে, সুন্দর করে পেঁয়াজ কেটে টমেটো দিয়ে চিকেনটা রান্না করে স্নিগ্ধার পাপাকে পাঠিয়ে দেবো, কারণ হচ্ছে কালকে স্নিগ্ধার পাপার সকাল 8টায় ডিউটিতে যেতে হবে। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তো দুপুর থেকে আমার ভাইয়ের সঙ্গে আমার অনেক কথা হচ্ছে, আমার ভাই আর আমি বেশ খুশি, কারণটা না হয় তোমাদের নাই বললাম। আর এখন এই যে চা খাচ্ছি, লাল চা, এখন বাজে রাত্রি 10:30, রান্না বান্না করলাম, একটু ভাত করলাম, আর সঙ্গে আলু সেদ্ধ করলাম, শুকনো লঙ্কা জিরে ভেজে ভালো করে একদম আলু সেদ্ধটা মাখলাম, আর দুপুরেরই তরকারি আছে, পনিরের তরকারি, ডাল, ওগুলো দিয়ে হয়ে যাবে। স্নিগ্ধার জন্য খিচুড়ি বানালাম, তো মানে রাত্রের কাজকর্ম কমপ্লিট। আর আমার এরকম একটা অবস্থা হয়েছে, দুবার কথা বলছে, একবার কাশি হচ্ছে, গলাটা খসখস করছে, 2-3 দিন ধরে এরকম হচ্ছে। আমি একটু লাল চা যে খাবো আদা গোলমরিচ দিয়ে, সেটা না করে কন্টিনিউ দুধ চা খেয়ে যাচ্ছি। দুধ চা খেলে তো সমস্যার সমাধান হবে না, না? তো যাই হোক, আর এমন একটা কাপ নিয়েছি, সে কাপ ফুটো হয়ে আমার চা পড়ছে, পুরো এখানে সোফার মধ্যে ভরে গেল, কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটাকে পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে। আর কালকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করবো, আমি খুব খুশি। আর খুশির কারণ কি? খুশির কারণ কোনো লোক না, খুশির কারণ স্নিগ্ধার পাপার ডেলি ডিউটি হচ্ছে, তার জন্য সবসময় নেগেটিভ মাইন্ডে কোনো কথাবার্তা নেবে না, কারণ স্নিগ্ধার বাবা এখন আজকে যাচ্ছে, কালকে আসছে, কালকে যাচ্ছে, পরশু আসছে, সেই আর ডেলি ডিউটিটা নেই, এই জন্যই আমি খুশি, অন্য কোনো মতলব আমার নেই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে।